নমস্কার বন্ধুরা। বারুইপুরে কি এনকাউন্টার, শুরু জমা খরচের গল্প, প্রশ্ন কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের এই ভিডিও। তাই ভিডিও পুরোটা দেখবেন, শেষ পর্যন্ত দেখে আপনার কমেন্ট অতি অবশ্যই জানাবেন। দেখুন, বারুইপুরে যে আপডেট পাওয়া যাচ্ছে, বারুইপুরে যে ঘটনাটি ঘটেছিল, নাবালিকা নির্যাতনের ঘটনা, তারপর তাকে হত্যা, এবং সেই ঘটনায় বড় সড় আপডেট বেরিয়ে আসছে। গতকাল রাতে সেখানে ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটেছে সেটাই আপনাদেরকে জানাবো। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে আপনাদেরকে সেটাই ডিটেল জানাবো। বুধবার অর্থাৎ 8ই জুলাই রাত প্রায় 12:45 নাগাদ বারুইপুর থানার মামলা নাম্বার 1350/26 তদন্তকারী আধিকারিক অর্থাৎ যিনি আইও ছিলেন, তার টিম প্রভাস মণ্ডলকে নিয়ে বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুরে ঘটনাস্থলে অপরাধ স্থলের পুনর্নির্মাণে যান। আর সেই পুনর্নির্মাণ স্থলে গিয়ে পুলিশের যেটা দাবি, সেখানে গিয়ে নাকি পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার ঠিক আগে প্রভাস মণ্ডল এক পুলিশ কর্মীর কাছ থেকে তার যে আগ্নেয়াস্ত্র ছিল তার কাছে, সেই আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশের দলকে লক্ষ্য করে গুলি ছড়ে গুলি চালায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায় বলে জানা যাচ্ছে, এবং তাতে প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হয়। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই পর্যন্ত শুনে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একেবারে ধন্য ধন্য করা শুরু হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই যে জমা খরচের গল্প বা যে জমা খরচের কথা বারবার বিজেপি করে এসেছিল, যে এই ধরনের ঘটনা ঘটলে সকালে জমা হবে, রাতে খরচ, কোথাও গিয়ে কি সেটাই করা হলো? এনকাউন্টার করা হচ্ছে প্রভাস মণ্ডলকে। এই প্রভাস মণ্ডল বারুইপুরে যে নাবালিকার সঙ্গে যে ঘটনা ঘটেছে, যে নির্যাতনের ঘটনা, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, সেই ঘটনা শনিবার দিন ঘটে। রবিবার দিন কিন্তু এই প্রভাস মণ্ডল দেখিয়ে দিয়েছিল যে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, টেনে হিঁচড়ে তাকে নিয়ে গিয়েছিল অপরাধীরা বা অভিযুক্তরা। তারপর সেই পুকুর থেকে কিন্তু বস্তাবন্দি অবস্থায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। ময়না তদন্তে জানা যায় যে মেয়েটির সঙ্গে তাকে অত্যাচার করে, তাকে ওই মারধর করে ফেলে দেওয়া হয়েছিল পুকুরে বস্তাবন্দি করে, এবং সেই সময়ও কিন্তু সে বেঁচে ছিল। অন্তত ময়না তদন্তের রিপোর্টে তাই বেরিয়ে এসেছে। তার ফুসফুসের থেকে কাদা জল পাওয়া গিয়েছে, অর্থাৎ সে বাঁচার একটা মরিয়া প্রয়াস করেছিল। এবং জঘন্য ঘৃণ্য এই অপরাধে এখনো পর্যন্ত কিন্তু আরো কয়েকজন অভিযুক্ত রয়েছে যারা পলাতক, যাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কিন্তু মনে করা হচ্ছিল যে এই প্রভাস মণ্ডল এই কিন্তু গোটা বিষয়টি জানে, এমনটাই মনে করা হয়েছিল। যদিও সে তখন অস্বীকার করেছিল। এলাকার লোকজন তাকে মারধর করে পুলিশের হাতে তুলেও দিয়েছিল। এলাকার লোকজন একজনকে ধরে মারধর করে তাকে পিটিয়ে হত্যা করেছে। যদিও কালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এলাকায় গিয়ে জানিয়েছেন যে সে নির্দোষ, সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল না। তাকে যারা মারধর করেছে, যে গণপ্রহার করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, এবং যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে তাদের বিরুদ্ধেও তাদেরকেও কাউকে কাউকে গ্রেফতার করা হবে। সংখ্যাটা কিন্তু অনেক। তো বারুইপুরের এই যে ঘটনা ঘটলো, তারপরে যে প্রভাস মণ্ডলের মৃত্যু, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে, এখন প্রশ্ন অনেকগুলো থাকছে। কিন্তু এতে সাধারণ মানুষ, মানে অনেককেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু খুশি যে একজন অপরাধীর মৃত্যু হয়েছে, এবং এভাবেই মৃত্যু হওয়া উচিত। যে বা যারা ধর্ষণকারী বা ধর্ষকদের সাহায্য করেছে তাদেরকে এভাবেই মৃত্যুবরণ করতে হবে বা মৃত্যু হবে তাদের। এটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা অংশের সমর্থন পাচ্ছে এই ধরনের কাজের, যেটা আমরা ইউপিতেও অনেকাংশে শুনেছি বা দেখেছি। যদিও এনকাউন্টার কখনোই কিন্তু সাংবিধানিক বৈধতা নেই এনকাউন্টারের। যদি এটা এনকাউন্টার হয়ে থাকে, পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতেই পারে, এটাই স্বাভাবিক। পুলিশকে লক্ষ্য করে কেউ গুলি চালাবে আর পুলিশ ফুল ছুড়বে, এটা তো হতে পারে না। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতেই পারে। আর যদি সে এই ঘটনার জন্য যদি কোনো ধর্ষককে যদি গুলি করে পুলিশ, তাহলে তো তার বাহবা পাওয়াই উচিত, পুরস্কৃত হওয়াই উচিত। কিন্তু আবারও বলবো যে কখনোই এনকাউন্টার আইনে বৈধতা নেই, আমাদের দেশের আইনে বৈধতা নেই।
এখন এনকাউন্টার নাকি পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে সেটা হয়তো আদালতে গেলে বিচার হবে বা গোটা বিষয়টি পরিষ্কার হবে। কিন্তু তার আগেই মানুষ নিজেদের মাইন্ডসেট করে ফেলছেন যে সোশ্যাল মিডিয়াতে অন্তত তারা এই ঘটনাতে খুশি হয়েছেন। বিচার প্রক্রিয়া চলতে চলতে অনেক দেরি হয়, তার থেকে বাবা ধরো আর একেবারে গুলি করে হত্যা করে দাও, বা এটাও একটা ওয়ান টাইপ অফ হত্যাই, বা গুলি করে মেরে ফেলো অপরাধীকে। এখন সে অপরাধী কিনা এটা বিচার কে করবে? সাধারণ মানুষ? পুলিশের পক্ষে এটা তো বিচার করার জায়গা নেই, পুলিশ তো বিচার করবে না। পুলিশ কাউকে কাউকে গ্রেপ্তার করবে, তথ্য প্রমাণ জোগাড় করবে, নিয়ে যাবে আদালতে, আদালত বিচার করে জানাবে যে আদালত সাক্ষ্য গ্রহণ করবে, বাদী বিবাদী পক্ষের বক্তব্য শুনবে, গোটা তথ্য প্রমাণ সমস্ত কিছু দেখবে, দেখে তারপর তারা বিচার করবে যে হ্যাঁ এই অপরাধী দোষী, তার সাজা হবে, এবং তার সাজাটা যত দ্রুত হবে তত এই ধরনের ঘটনা কমবে। এখন জানি না সরকারের এটা স্ট্র্যাটেজি কিনা যে এভাবেই অভিযুক্তকে গুলি করে দাও, জানি না সত্যি এটা তাই হয়েছে কিনা। তবে এনকাউন্টারও বলছেন কেউ কেউ, যে ঘটনাটা একটা এনকাউন্টার। বাংলায় এনকাউন্টার এভাবে কখনো দেখা যায়নি, তার হিস্ট্রি কি আছে সেটা আবার পরবর্তীতে কোনো ভিডিওতে হয়তো আলোচনা করা যেতে পারে, বাট ইনস্ট্যান্ট এই মুহূর্তে আমার পক্ষে জানা নেই, এটা আমি স্বীকার করতে কোথাও আপত্তি নেই। কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে বারুইপুরের এই ঘটনা। একের পর এক ঘটনা তো ঘটে চলেছে, এবং ঘটনা ঘটার প্রায় 2-3 দিন পরেও অভিযুক্তরা সবাই এখনো গ্রেপ্তার হয়নি। তারই মধ্যে একজন অভিযুক্ত প্রভাস মণ্ডলকে বা প্রভাস মণ্ডল গুলি চালাতে গেল, পুলিশকে লক্ষ্য করে পুলিশ গুলি চালিয়ে তাকে মেরে ফেললো, এরকম ঘটনা ঘটলো। প্রশ্ন অনেকগুলো, কি কি প্রশ্ন? কেউ কেউ বলছেন এটা এনকাউন্টার, 1। 2 হচ্ছে এই প্রভাস মণ্ডল দেখিয়েছিল যে ওই জলে, পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে বা পুকুরে ফেলা হয়েছে। এই প্রভাস মণ্ডলের হয়তো অভিযুক্তদের সঙ্গেই একজন ছিল, সে অনেকটাই জানতো। সে কি করে জানলো টেনে হিচড়ে সেখানে ফেলেছিল? পরে তো সন্দেহের তালিকায় সে থাকবেই, এবং অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছিল, ঠিকই আছে। কিন্তু ভাবুন একবার, এই প্রভাস মণ্ডলকে যখন সে দেখাচ্ছিল যে সাধারণ মানুষকে, এলাকার লোকজন, উত্তেজিত জনতাকে, যে ওই পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, বস্তাবন্দি অবস্থায় নাবালিকার দেহ ছিল, তখন এলাকার লোকজনও তাকে মারধর শুরু করেছিল। পাল্টা একটাও মার কি মেরেছিল প্রভাস? আমি অন্তত দেখিনি ভিডিওতে। হাত চালিয়েছিল কিনা জানি না, কিন্তু সেই প্রভাস মণ্ডল পুনর্নির্মাণ করতে নিয়ে গেল যখন পুলিশ, সেই নাকি পুলিশের বন্দুক ছিনিয়ে পুলিশকে গুলি করতে গেল। সন্দেহ জাগায়, পুলিশ রাতের বেলায় কেন পুনর্নির্মাণ করতে গেল? 12টা 45 নাগাদ পুনর্নির্মাণ করতে গেল, এটাও একটা প্রশ্ন জাগে। তবে হ্যাঁ, এক্ষেত্রে পুলিশ বলতেই পারে যে হয়তো রাতের বেলাতে এই ধরনের ঘটনা ঘটেছে, তাই তারা মনে করেছে, বা প্রভাস মণ্ডলের উপর মানুষজন ক্ষিপ্ত রয়েছে, এলাকার লোকজন ক্ষিপ্ত রয়েছে, তাই তাকে দিনের বেলায় নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করতে গেলে হয়তো পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলতে পারতো, পিটিয়ে মেরে ফেলতে পারতো। সেটাকে এড়ানোর জন্য পুলিশ ওই 12টা 45 নাগাদ সেখানে নিয়ে গিয়েছিল ঘটনা পুনর্নির্মাণ করতে। হতেই পারে পুলিশের যুক্তি এগুলো, কিন্তু তারপরেও কি প্রশ্নের ঊর্ধ্বে থাকবে এই ঘটনা জমা খরচের হিসেব হলো নাকি এনকাউন্টার হলো? সেটা তো আপনারাই ঠিক করবেন। আপনারা কি এই ঘটনাতে খুশি হয়েছেন? আপনাদের কি বক্তব্য কমেন্ট করে জানান যে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন। দেখুন, এখানে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নেই, পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও আমি মনে করলাম না। যেটা ফ্যাক্ট সেটাই আপনাদের জানালাম। যে প্রশ্নগুলো উঠতে পারে, যে প্রশ্নগুলোর উত্তর হয়তো আগামী দিনে সরকার দেবে, সরকারের বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে, সেটা দিক, তারপর নিয়ে না আলোচনা করা যাবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি বক্তব্য সেটা জানাবেন অতি অবশ্যই কমেন্ট করে।